আচ্ছা, বা at least আমার বাংলা আমাদের থেকে better. So we were all very excited about Guardians of the Galaxy কি আসবে, but এক্সাইটমেন্টটা আলিফ অ্যান্ড ফারুক আই উইল সে যে ওয়াজ লিটল ডিফারেন্ট। ইউজুয়ালি কিন্তু আমার মার্ভেল মুভির সময় এক্সাইটমেন্টটা থাকে, ও মাই গড উই ক্যান ওয়েট টু বি ব্লোন ওয়ে। এবার আমার পার্সোনালি বলবো যে আমার এক্সাইটমেন্টটা ছিল যে আচ্ছা জানি না কি হবে, আচ্ছা দেখি। আমি পার্সোনালি আই এম বিগ ফ্যান অফ স্টার লর্ড ক্যারেক্টার, বিকজ যারা গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কমিক পড়েছেন তারা জানেন যে কমিক জগতে স্টার লর্ড ক্যারেক্টারটা প্রমিনেন্স পায় লেট আর্লি 2000s-এ অ্যানাহিলেশন কনকোয়েস্ট নামে একটা এপিক ইভেন্ট কমিক সিরিজ হয় ইন মার্ভেল, অ্যান্ড ওখানে স্টার লর্ড কেম টু প্রমিনেন্স। ওই অ্যানাহিলেশন কনকোয়েস্ট ওয়াজ এ ফ্যান্টাস্টিক সিরিজ। ওটার পরেই আসলে এই যে রেন্ডিশন অফ গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি, যেখানে পিটার কুইল হচ্ছে দ্য লিডার, রকেট রকুন, এই ক্যারেক্টারগুলো ওরা ওই সিরিজ থেকে বের হয়ে গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি একটা কমিক সিরিজ বের হয়। ইটস এ ফ্যান্টাস্টিক সিরিজ। সো আমার একটা প্রচণ্ড সফট কর্নার আছে ফর স্টার লর্ড, পিটার কুইল, এই ভার্জন অফ গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি। সো অ্যান্ড আমরা যারা এই গোড়া থেকে মার্ভেল মুভিজ ফ্যান, দিস ইজ দ্য গ্রুপ যাদের সাথে আমরা কিন্তু যে উই স্পেন্ড আ লট অফ টাইম ইন ইনফিনিটি ওয়ার, উই স্পেন্ড আ লট অফ টাইম ইন এন্ড গেম, অ্যান্ড উই ফেল দ্য লস অফ গামোরা। সো আমার জন্য পিটার কুইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সো আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ডিং টাইম উইথ হিম। হলিডে স্পেশালটা আমার পছন্দ হয় নাই। রিসেন্টলি গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল বের হয়েছিল, একটা টিভি টাইপের এপিসোড, ক্রিসমাস, বাট আই again enjoyed spending time with Peter Quill. সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, আই এনজয় স্পেন্ডিং টাইম উইথ পিটার কুইল। মুভি আল্লাহ জানে কী হবে, গড নোজ। আমরা কিছুটা মিক্সড রিভিউ পাচ্ছিলাম আমাদের নিজস্ব ঘর থেকেই, ফারুকও হালকা একটু মিক্সড রিভিউ দিচ্ছিল। সো আমার এক্সাইটমেন্টটা ছিল ওয়ান অফ দোজ কশাসলি অপটিমিস্টিক এক্সাইটমেন্টস, যেটা যে কোনো ডিসি মুভিতে আমি ওইভাবেই যাই যে গড নোজ কী হবে, আই হোপ ভালো হয়। আলিফ, ফারুক, তোমরা যে এই মুভি দেখতে যাওয়ার আগে, কারণ মার্ভেল মুভির খরা চলছে কিন্তু, রাইট? মুভিগুলো মন মতো হচ্ছে না, সিরিজগুলো মন মতো হচ্ছে না। সো তোমাদের এক্সাইটমেন্ট লেভেলস, ফিলিংস কি ছিল বিফোর উই ওয়েন্ট ইনটু দ্য হল? ফারুক, So I went to watch this on Saturday. Friday তে যাওয়া হইতো, but ওই দিন as Shakib said, he was in concert and Anika was like, এই কনসার্ট তো দেখতেই হবে, Cryptic Fate will cover Iron Maiden. তারপর আমাকে ওইখান থেকে সারাক্ষণ ছবি পাঠাইতেছে, লুক এই গান এই গান এই গান। I was like, okay fine, ঠিক আছে, জোশ। But anyways, so Saturday তে বিকালবেলা যখন গেলাম, আমার কিন্তু অ্যাকচুয়ালি সাকিব তুই যে জিনিসগুলি বলতেছিল না, এগুলির জন্য আই অ্যাকচুয়ালি হ্যাড লোয়ার্ড মাই এক্সপেকটেশনস ডিসপাইট দ্য ফ্যাক্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে লার্জলি সবাই যারা দেখে আসতেছিল, দে ওয়ার কামিং আউট এন্ড সেইং দিস ইজ দ্য বেস্ট মার্ভেল মুভি সিন্স এন্ড গেম। তারপর আমি প্রথমে শুনে এটা খুশি হয়ে গেছিলাম, তারপর আমি রিয়েলাইজ করলাম যে মার্ভেল মুভি আফটার এন্ড গেম ছিল মাত্র আমার জন্য দেয়ার ওয়াজ স্পাইডারম্যান এন্ড দেন দেয়ার ওয়াজ ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ, এই এই দুইটাই আমার কাছে মনে হয়েছে একটু জমছে, অন্যগুলি তো কোথাও নাই। সো ইটস নট পুটিং আ হাই বেঞ্চমার্ক। সো ওইটা শুনে আমার কিন্তু একটু, যে নো ওয়ান সেইং যে দিস ইজ আ গ্রেট মুভি, সবাই বলতেছে যে এন্ড গেমের পরে যদি ভালো কিছু বই এসে দেয় তাহলে দিস ইজ ওয়ান অফ দোজ। যে বাইরে হয়েছে মাত্র কয়েকটা, তার মধ্যে সবগুলি ওই যেটা ভয়ঙ্কর বাজে হয়েছে অথবা ইনডিফারেন্ট। আর এটা সো আই হ্যাড রিয়েলি রিয়েলি লোয়ার্ড মাই এক্সপেকটেশনস, বাট তারপরও একটু মানে না চাইতেই না পাইরেই আমার কিন্তু একটু কিন্তু ইয়ে ছিল, বিকজ উই অল নিউ যে দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য গার্জিয়ান্স অফ গ্যালাক্সি অ্যাজ উই নিউ ইট, বিকজ জেমস গন অবভিয়াসলি ওয়াজ মুভিং অন, দিস ওয়াজ গোয়িং টু বি হিজ ট্রিবিউট। সো ওইরকম ওই দিক থেকে একটা হালকা ইয়ে ছিল যে দেখি কি করে। গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি পার্ট 1 আই লাভড, আই নো উই অল লাভড। 2 নিয়ে একটু ইয়ে ছিল, 3টা কি হবে আমার একটু হইলেও একটু ইয়ে ছিল, অ্যান্ড আমার ওই ভয়টা আবার একটু আশা নিয়ে ইট ওয়াজ কোয়াইট এন ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হলে যে, এন্ড দ্যাটস হোয়াই আই সেড যে আই রিয়েলি এনজয়েড দ্য ফ্যাক্ট যে আই স্যাটেড উইথ অল দ্য মার্ভেল ফ্যান্স। সবাই কিন্তু এক্সপেকটেশন আছে না, প্রথমে যখন মার্ভেল ইয়েটা আসলো সবাই একটু তালি বাজাইলো, সো ইউ ফিল লাইক ইয়েস আই এম ইন মাই কমিউনিটি, আই এম ইন মাই ওয়ার্ল্ড, people are going to appreciate the things. I was সবাই চুপ হয়ে গেল, চুপ 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 চুপ। So I love that factor. So the whole anticipation bit and the little bit of anticlimax, it was quite interesting. আমার কাছে খুব মজার একটা সিচুয়েশন আমি হলে গিয়ে মুভিটা দেখা শুরু করছিলাম। So I'll leave for the actual review, but I went in with this mix. আলিফ, আমার ব্যাপারটা অন্য জায়গায়, এক্সপেকটেশনের কথা অন্য জায়গায়, বাট আমার মেইন প্রবলেম ছিল সাকিব ভাই জানে, ফারুক ইউ অলসো নো অ্যাবাউট দিস, সেটা হচ্ছে জেমস গানের মুভি দেখবো নাকি দেখবো না। মন অফ দ্য যারা হচ্ছে কথায় কথায় জেমস গানের মানে একটু দেখা করে হাসি দিলে ওটাও খারাপ লাগে, এরকম একটা অবস্থা এখন আমার। সো বাট ইভেন্চুয়ালি গার্ডিয়ান্স তো মিস করা যাবে না, বিকজ আমরা গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি দেখে এসেছি, এখন লাস্ট মানে ট্রিলজির লাস্ট, এটা তো আমি কোনোভাবে মিস করতে পারবো না। সো আই ওয়েন্ট ইন
মানে হয় না যে একটা লাভ হেট রিলেশনশিপ কাইন্ড অফ থিং, এরকম একটা সিচুয়েশন। আই ওয়াজ রেডি টু হেট দ্য মুভি বাট আই কুডন্ট, আই রিয়েলি লাইকড ইট। ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আমার এটাই ছিল শাকিব ভাই, এই মাইন্ডসেট নিয়ে আমি গিয়েছিলাম যে আচ্ছা দেখি একটু খুঁত পেলে আমি ডুবে দিব, এরকম একটা ব্যাপার আর কি। আমার একটা, আমি আলিফের কান ঝালাপালে করে দিচ্ছি এটা বলে যে ওই যে গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে প্রচুর গান থাকে, জেমস গান গান ভালোবাসে, তো প্রচুর গান থাকে এবং নট ওর গান। হ্যাঁ, মানে বন্দুক গান না, অন্য গান, সুরেলা গান, এবং ও যে টাইপের গান পছন্দ করে ম্যাক্সিমাম গান আমার পছন্দ না। সো আমার অসহ্য লাগে, আমার 80s pop, হ্যাঁ, 80s আমার pop। বেসিক্যালি যে কোনো ছবি, নট জাস্ট জেমস গান, যে কোনো ছবি যেখানে একটার পর একটা গান চলতে থাকে অ্যাজ সাউন্ড ট্র্যাক, আই ফিল দ্যাট ইজ ভেরি লেজি ওয়ার্ক ফ্রম দ্য ডিরেক্টর। পপুলার গান কতগুলো দিয়ে দিচ্ছে ইমোশনকে নাড়াচাড়া করার জন্য, আমি ফ্যামিলিয়ার উইথ দ্য সংস, সো আমি এটা বুঝতে পারবো, রাদার দেন আছে না প্রপার একটা সাউন্ড স্কোর বানানো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট এটা গানের একটা সিগনেচার স্টাইল, হি লাইকস ডুইং দ্যাট। সো যখন মুভি ভালো হয় তখন আমার এটা অত বদর করে না, যখন ভালো হয় না তখন বদর করে। ইট বদার্ড মি আ লট ইন Guardians of the Galaxy 2, যেটা I think we can all agree was not as good as we wanted it to be. It was okay, it was nice, but not as good as part 1, Yeah. অথবা definitely not as good as part 3. সো এখানেও আমি ওই ভয় নিয়ে গেছিলাম যে এই গানের ঠেলায় তো এই ওই, এবং আলিফ তুমি শুনছো কিনা জানি না, আমি কিন্তু ফার্স্ট হাফ সারাক্ষণ গান নিয়ে কমপ্লেন করতেছিলাম। একটা গান শুরু হয় আমি লাইক, উফ, মিউজিক ভিডিও শুরু হয়েছে, এম আই হিয়ার টু ওয়াচ এ মিউজিক ভিডিও, এসব বলতেছিলাম আর কি। সো এনিওয়ে, সো উই অল ওয়েন্ট ইন, আই গেস আমরা সবাই, আলিফ একটু এক্সট্রা হেট নিয়ে গেছে জেমস গানের প্রতি, বিকজ অফ হোয়াট ইজ ডান, হোয়াট হি ডিন ডু টু হেনরি ক্যাভিল। আলিফ এটা ওয়ার্নার ব্রাদার্স করছে, কিন্তু দোষ দিচ্ছে আলিফ জেমস গানকে, বা যাই হোক, জেমস গান, জেমস গানের জেমস গান থ্রুতে করা হয়েছে। জেমস গানের থ্রুতে করা হয়েছে, সো ওই জন্য আলিফ খ্যাপা। বাট আমি am a big James Gunn fan because he's a nerd like me, he's a comic fan like me. So I think all three of us went in with kind of muted expectations. And now let's get into the actual review. So প্রথমে আমরা শর্ট করে নন স্পয়লার একটু কথা বলি, and then যদি আমরা চাই স্পয়লার নিয়ে কথা বলতে চাই, উইল মুভ ইনটু আ স্পয়লার টেরিটরি ইফ উই ওয়ান্ট টু, বা যদি না চাই তাহলে দরকার নাই। সো who wants to go first? Guardians of the Galaxy দেখে, should Farooq go first or Alif, you want to go first? কারণ All right, so I'll go first because I did watch it before you guys. Yeah. And, as Shakib kind of let the hint drop on this, because I went into it muted expectations, আমার একটা ইয়ে ছিল যে ভালো হবে খারাপ হবে, and I will say this first and foremost, this is an enjoyable movie. This is in parts a very emotional movie. A filmer moddhe there are tangents, there are plots within plots, and one of the plots was terrific, absolutely amazingly terrific. James Gunn যে মানুষটা পিসমেকার বানাইছে, ইমোশনাল অ্যাঙ্গেল গুলি দিছে, I could clearly see যে this is the man who has crafted this angle of the film as well. মানে literally there are moments যখন চোখে পানি চলে আসে, and there are moments যখন মানে স্মাইলটা চলে আসে, কিন্তু এখানে you feel the pain here. And there are dialogues যেগুলি you feel like যে there are deeper, greater, significant meanings to those dialogues. So there are parts to this movie যেটা are absolutely in one word beautiful. James Gunn ওই জায়গায় যেই শটগুলি ফায়ার করছে, ওই শটগুলি absolutely bang on bullseye hit করে. However, the reason I say that this is a highly enjoyable movie and I don't say that this is a fantastic, great movie is because there are other parts to this যেখানে আমার মনে হয়েছে যে জেমস গান যে গল্পটা, মানে it's a very busy plot line, অনেক কিছু হতে থাকে, and some of it I felt personally was not really necessary. I can see people যারা সবসময় মার্ভেলকে বলে যে মার্ভেলের ক্যারেক্টার্স গুলি কি, আর এখানে যেটা আছে না, it's Guardians of the Galaxy, so it's a story of different characters. প্রত্যেকটা ক্যারেক্টার্স এর যদি ভালোভাবে ইভলভ না করে, এন্ডিং না হয়, তখন একটা খারাপ লাগে। সো এখানে আই থিঙ্ক হি ইজ ডান আ গুড জব। ক্যারেক্টার্স এর যে এভলিউশনটা, জার্নিটা, তারপর শেষে যেটা বলছে, দিস দ্য এন্ড অফ আ জার্নি, নট নেসেসারিলি দ্য এন্ড অফ দ্য গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সি, বাট দ্য এন্ড অফ আ জার্নি। সো ওইটা আমার কাছে মনে হয়েছে ওই ফুলফিলিং পার্টটাও ঠিকভাবে করছে। বাট লাইক আই সেড, দেয়ার আর আদার পার্টস যেগুলি আমার কাছে মনে হয়েছে হি মিস দ্য পয়েন্ট, there was too much happening. So overall, in short, enjoyable movie. In parts, a very beautiful movie. In other parts, a not so great movie. But overall, a very enjoyable experience. Alif? Yeah. Well, মানে আমি কি ফারুকের মতো ছোট করে কিছু বলবো নাকি আমি আমারটা বলি? নো নো নো, মানে মানে হ্যাঁ। মানে উইদাউট গোয়িং ইনটু স্পয়লার, যেমন আমি চাই আমরা যদি স্পয়লারে না গিয়ে পুরোটা নিয়ে আলাপ করে ফেলতে পারি ডিটেল, দ্যাট উইল বি পারফেক্ট। এখানে আমার স্পয়লার দেওয়ার তেমন কিছু নাই। হ্যাঁ, So সো I'll তাহলে just probably ফুল, say দ্যাটস it. ফুল। Yeah. হ্যাঁ, Okay, fine.
সো বেসিক্যালি আমি এমনিতে ছোট করেই বলি, সো আমি সবসময় ছোট করেই বলি যতটুকু মাথায় আসে। সো আমার প্রথমে যেটা বলবো যে এই মুভিটা আমি হিউজ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ফ্যান না, লেটস বি ভেরি অনেস্ট। কারণ প্রথমটা আমি যখন দেখতে যাই, আমি চারজাতে দেখতে গিয়েছিলাম, তার আগে আমি আই হার্ড এক্সেলেন্ট রিভিউজ। তা আমি আমার সব মানে বাসা রান্না বান্না মেহেন্দি লাগানো এগুলো সব বন্ধ করে দিয়ে আই ওয়েন্ট টু ওয়াচ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি 1, এক্সপেকটেশন নিয়ে যে ওটা হচ্ছে অ্যাভেঞ্জার্স এর থেকে উপরে কিছু, বিকজ আমি এরকম ভাবে রিভিউ শুনেছিলাম। ইয়া লিটারালি আই হ্যাড নো আইডিয়া, কমিক বুক পড়িও না, এটা আমি জানিও না গার্ডিয়ান্স কি। Oh, this was before Geek Myth. Yes. দিস ওয়াজ ইয়া লং টাইম বিফোর। সো ওটা শোনার পরে আমি ওভাবে গিয়েছিলাম, সো এই জন্য আমার এক্সপেকটেশন ওয়াজ হিয়ার এন্ড দেন ওটা মিট করে না, এন্ড আই রিয়েলি ডিডন্ট এক্সপেক্ট সাচ হিউমার। আই ওয়াজ লাইক হ্যাঁ থ্যানোস লেভেলের কেউ আসবে, এরকম কিছু হবে। সো ওয়ান, it was entertaining. I found it entertaining, but probably not the perfect time for me. আমি নিজে এনজয় করতে পারিনি ঠিকভাবে। 2 was a letdown, definitely. 1 এর থেকে আমার 2 এনজয় করিনি, বাট আমার জন্য let's be very honest, আপনাদের সাথে আমি যাই না, হয়তো অনেকের মিল হবে না, আমার কাছে থার্ড পার্টটা অ্যাকচুয়ালি বেস্ট লেগেছে। সো আমার কাছে এই মুভিটা তিনটার মধ্যে, আই থিংক ট্রিলজির মধ্যে এটা বেস্ট। ফার্স্ট অফ অল লেটস সে আমি শাকিব ভাই আমরা একসাথে আবার কোয়ান্টামেনিও দেখেছিলাম। শাকিব ভাই, লেটস স্টার্ট উইথ দ্য ভিজুয়াল এফেক্টস। আই থিংক এই মুভির ভিজুয়াল এফেক্টস স্পেকটাকুলার, আই রিয়েলি এনজয়েড ইট। আর আমি যদি কোয়ান্টামেনিয়ার সাথে মানে তুলনা করি, কোয়ান্টামেনিয়া জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড আস, এবং ভিজুয়ালি কেমন যেন ছিল, আমার কাছে খুব মনে হয়েছে যে মানে মার্ভেল লেভেলের ভিজুয়াল এফেক্টস আমি পাইনি, বাট এখানে ইট ওয়াজ জাস্ট দ্যাট জেমস গান মিটস দ্যাট এক্সপেকটেশন আমরা যেটা সবসময় করি। রাকুনের যে ব্যাক স্টোরিটা বা ছোটবেলাও কিভাবে ওর একটা ব্যাক স্টোরি আছে বা ছোটবেলার ঘটনা আছে, সেগুলো কখনোই আমরা জানতে পারি নাই, বাট ফাইনালি এখন এবং লাইক দে ওয়ার সেইং যে কখনো ওর স্টোরি শেয়ার করে না, বাট এখানে যেটা ভালো লেগেছে যে ওর স্টোরিটা এত ইমোশনালি টাচিং এবং এত সুন্দর করে দেখিয়েছে। বাট এই যে ব্যাক এন্ড ফোর্থ করছে ওটা আই ডোন্ট নো, বাট আমার খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে। আই থিঙ্ক মানে আই উড প্রিফার যে একটা রকুন আর গ্রুটের মুভি হতো আর আলাদা একটা গার্ডিয়ান্স মুভি হতো, দ্যাট উড হ্যাভ বিন ফাইন। কারণ আমি ফারুককে এখন পিস অফ করবো বলে যে ক্যাপ্টেন আমেরিকা এন্ড উইন্টার সোলজারের থেকেও আমার কাছে মনে হয় রাকুন আর গ্রুটের একটা টিভি শো হলে আই উড হ্যাভ এনজয়েড দ্যাট। সরি ফারুক, ডোন্ট মিন টু পিস ইউ অফ। ফারুক এখন অনেক খেপে কিছু বলছে না। এনিওয়ে, সো আমার কাছে যেটা শাকিব ভাই আমারও মনে হয়েছে যে খুব ভালো লেগেছে যে ওদের সুন্দর একটা কেমিস্ট্রি, যেটা আমরা 1 আর 2 তে হয়তো এতটা সুন্দর দেখিনি, এই জিনিসটা খুব ভালো লেগেছে যে ওরা যে এত বছর ধরে একসাথে আছে, ওভার দ্য ইয়ার্স, ইউ নো they start, you know, they're like a family now. আগে তো ইভেন গ্রুটকেও খুব ইন্টারেস্টিং লেগেছে যে ও এখন অনেক বছর অনেক বড় হয়েছে, ওই ব্যাপারটাও দেখেছি যে ওর মধ্যে ওই যে, এবং ওর ও যে আই এম গ্রুট বলে প্রত্যেকবার যেটা ট্রান্সলেট করতে পারে ম্যাটার্স, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আমি আরেকটা জিনিস বলবো যে একটা পার্টিকুলার জায়গা আমার অসম্ভব ভালো লেগেছে, এটা যে হলওয়ে ফাইট, ওই ফাইটটা আমার অসম্ভব এনজয় করেছি আমি, এটা আমাকে বলতেই হবে। আর কি বলবো, আর তেমন কিছু বলার নাই। অ্যাডাম ওয়ারলক নিয়ে আমার তেমন কিছু বলার নাই, অনেকেই বলছে যে ভালো লাগছে না, বাট আমি আর এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করিনি। লাইক ফারুক সেড, এই মুভির মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু, দেয়ারস আ লট গোইং অন ইন দ্য মুভি, সো আই গেস ওই জন্যই হয়তো অ্যাডাম ওয়ারলককে অ্যাকোমোডেট করতে পারেনি বা ওর ট্রু বিষয়টা দেখাতে পারেনি যে আরো কি কিছু করতে পারে বা কিভাবে সে ফিট ইন করতে পারে মুভির মধ্যে। বাট যতটুকু দেখেছি আই থিঙ্ক ইটস ওকে, আই ওয়ন্ট কমপ্লেইন, এটাই বলতে পারি। বাট I would say that it's a great ending to the trilogy. I really enjoyed it. I'm very happy because তোমার সাথে আসলে ডিটেল আলাপ হয়নি, আমরা একসাথে মুভি দেখে মোটামুটি বের হয়ে বাসায় চলে আসছি, সো we didn't really discuss the film. আমি ওটাই চাইছিলাম এখানেই কথাটা বলতে ফার্স্ট টাইম। সো তোমার সাথে আমি 100% এভরিথিং ইউ সেড, তোমার সাথে আমি 100% একমত। আমি I've already put up the spoiler review. Guys, আমরা এখন কিন্তু স্পয়লারে চলে যাচ্ছি, বিকজ আলিফ যখন কথা বলতেছিল তখন আই ওয়াজ থিঙ্কিং আসলে আলিফ যে পয়েন্টগুলো বলছে এগুলো অ্যাড্রেস করতে গেলে আমার স্পয়লার টেরিটরি ঢুকতেই হবে, নাহলে আসলে নাহলে এটা নিয়ে আলাপ করা যাবে না। সো গাইজ, সো লাস্ট নন স্পয়লার কথা, আই লাভ দিস মুভি, আই থট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই জাস্ট লাভড ইট। এখন আমরা স্পয়লারে চলে যাচ্ছি। ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হ্যাভেন্ট সিন দ্য মুভি, প্লিজ এই পর্যন্ত দেখে চলে যান, তারপরে মুভিটা দেখে সে আবার দেখেন, ইটস দেয়ার অন ইউটিউব, সো ইউ ওয়ন্ট মিস ইট। সো যারা মুভিটা অলরেডি দেখছেন তারা জানেন যে দিস ইজ দ্য রকেট স্টোরি, দিস ইজ অল অ্যাবাউট রকেট, এবং রকেটের ছোটোবেলা সে কোথেকে আসছে, বিকজ পার্ট 1 পার্ট 2 তে আমরা দেখি যে ওকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কোথেকে আসছো, তুমি রেকুন নাকি, ও বলে না আই এম নট আ রেকুন, এই সেই, ও কখনো কথা বলে না। সো এইখানে আসলে মুভির প্রথমেই দেখা যায় যে অ্যাডাম ওয়ারলক হিজ আমি নাই শাকিব, your visuals gone. শোনা যাচ্ছে, but your video is gone. শালার পুত্র যে মুখ খারাপ করতে ইচ্ছা করে।
আমি কিন্তু সব চেক করে, এত বড় সাহস, What is that? ফোন কল আসছে? ও সিরি অন I হয়ে think গেছে, that's the Can you universe imagine? telling Shakib যে না না, সিরি অন হয়ে গেছে, hey Can you he's back. imagine? What the hell? মানে এত রাবিশ। এনিওয়ে, সো See, যে বলছিলাম, AI সো took over, AI took over. একদম। সো রকেট রাকুনকে প্রথমে দেয়ার দিস গাই হু কামস ইন হুইচ ইজ অ্যাডাম ওয়ারলক, যাকে আমরা লাস্ট গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি 2 তে দেখি। হি কামস ইন টু নোওয়্যার যে ওদের বেস হয়ে গেছে, এটা আমরা দেখেছি। আই ডোন্ট রিমেম্বার ইফ ইউ ক্রিসমাস স ইট ইয়ের ইন মধ্যে পার্ট 2। দেখাইছিল একটু। আমরা ক্রিসমাস হলিডে স্পেশালে আমরা দেখি Christmas টা আমি যে দেখি নাই। নো, দেখার দরকার নেই আলিফ। ওই বিশাল জায়ান্ট হেড, এলিয়েন হেড, ওয়ান অফ দ্য এল্ডার গডস, ওটাই হচ্ছে ওদের বেস এখন, যেটা বেসটা আমরা দেখেছিলাম পার্ট 1-এ, ইট ওয়াজ এন এলিয়েন বেস। এখন এটা হ্যাঁ। ওদের বেস হয়ে গেছে। ওখানে এসে মোটামুটি সবার সাথে মারামারি করে রকেটকে অনেক জখম করে, রকেট গেটস রিলি মর্টালি উন্ডেড। তখন ওরা যখন রকেটকে ফিক্স করতে যায়, মেডিসিন টেডিসিন দিতে যায়, তখন বের হয় যে ওর মধ্যে একটা কিল সুইচ আছে, যে ওকে যদি এখন মেডিসিন টেডিসিন দিতে যায়, তাহলে হি ইজ গোইং টু ডাই ইন 48 আওয়ার্স বেসিক্যালি। ইনফ্যাক্ট হি ইজ গোনা ডাই ইন 48 আওয়ার্স অ্যান্ড দিস নাথিং দে ক্যান ডু। ওরা যদি কিছু করতে চায়, তাহলে সে এখনই মারা যাবে। সো তখন ওরা চিন্তা করে যে আচ্ছা ফাইন, তাহলে এই কিল সুইচ অফ করার জন্য তখন ওরা ব্যাকট্র্যাক করা শুরু করেছে, রকেট কোথা থেকে আসছে, এই সেই হ্যান ত্যান, অ্যান্ড দেন একটু একটু করে ইনভেস্টিগেট করে করে একটা একটা করে সূত্র বের হয়, এবং ওরা একটা একটা করে ইনভেস্টিগেট করে করে ফাইনালি রকেটকে সেভ করে। অবভিয়াসলি দ্যাটস আ স্পয়লার, নোবডি ডাইজ, দ্যাটস আ বিগ স্পয়লার। এভরিবডি থট রকেট ওয়াজ গোনা ডাই, নোবডি ডাইজ। সো আমার কাছে যেটা আলিফ হাসাহাসি করছিল, আমি ঘুমাই গেছিলাম ইন্টারমিশনের আগে। ইন্টারমিশনের আগে পর্যন্ত একটু লুজ মনে হয়েছে আমার কাছে। সাম অফ দ্য হিউমার ডিড নট ল্যান্ড। কিছু কিছু হিউমার দেখে আমার মনে হয়েছে যে আমি আর আলিফ গতকাল রাতে একথা টাইগার দেখেছি। সো আমার কাছে দেখে হচ্ছে মোটামুটি একথা টাইগার টাইপের হিউমার দেখতেছি, ওইরকম Mostly আজাইরা। Manchester Drugs এর মধ্যে যেই হ্যাঁ, ম্যান্টিস অ্যাক্সেস। সো ইট সাম অফ ইট ডিড নট ল্যান্ড ফর মি। তারপরে যেটা বলছিলাম যে যে আজেরা গানগুলো আসতেছিল, দ্য সংস ওয়ার পিসিং মি অফ। সো পার্ট 1-এ ইট কাইন্ড অফ ডিডন্ট রিয়েলি হোল্ড মাই অ্যাটেনশন 100%। আই ওয়াজ গেট লিটল বোর্ড, এই সেই হ্যান ত্যান। অ্যান্ড দেন ইন্টারমিশনের পর থেকে আলিফ ইট জাস্ট ওয়েন্ট অন আনাদার লেভেল। ওরা really যখন picked up, yeah. মিশনে চলে যায়, যে গার্জিয়ানস অন আ মিশন, ওইটা আই অ্যাবসলিউটলি লাভড। এবং জেমস গানের এইটাই হচ্ছে অ্যামেজিং, মানে হি ইজ লাভ হিম অর হেট হিম, মানে ও তো একটা গ্রেট স্টোরি টেলার, হি ইজ বিগ নার্ড। আমরা কিন্তু দিস ইজ ভেরি স্পেশাল একটা গ্রুপ, বিকজ আমরা কিন্তু ওদের টিম ডাইনামিক্স, ওদের হিস্ট্রি, ওদের অনেক জানি। মার্ভেলের অনেক ক্যারেক্টার কিন্তু আমরা এত জানি না, বিকজ আমরা Yeah. গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি 1, দেন তারপরে জিওটিজি 2 হলো, then we got them in Infinity War, then we got them in Endgame, and they played a big role in that. That Gamora gets killed in Yeah. Infinity War. So it's a huge, এবং আমার কাছে মনে আছে যে গেমোরা এবং পিটার কুইলের যে রোম্যান্স এবং রিলেশনশিপ, আই থট দ্যাট ওয়াজ এক্সট্রিমলি ওয়েল রিটেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি যে বাংলাদেশে রোম্যান্স নিয়ে যে চিলাচিলি করি যে এত বিশ্রী কেন, এই সেই হ্যান ত্যান, সো আই থট দেয়ার রিলেশনশিপ ওয়াজ রিটেন ভেরি স্মার্টলি। অ্যান্ড ওইটার যখন she comes back, but she's not the same person, she's a completely different person, and Peter Quill but has to deal with two things. একটা হচ্ছে his Gamora is dead, and there's a new Gamora who has no feelings for him because ওর সাথে ওই হিস্ট্রিটা হয় নাই। সো এটা আমার কাছে it was like a physical blow for me. For some reason that really resonated with me, this the sadness and the tragedy of his character story, যে the love of my life is here, but she's not really the love of my life, and she has no, because she didn't go through what we went through. So এই পুরা জিনিসটা I thought জেমস গান মাস্টারফুলি হ্যান্ডেল করছে ফর মি। I thought it was wonderfully done. এবং ওই মহিলা যে গ্যামোরার অ্যাক্টিং করে, ওর নামটা ভুলে গেছি, Zoe Zoe Saldana. Saldana. জোয়ে সালানা ইজ আ ট্রিমেন্ডাস অ্যাক্টর। আমি এখনই বলে দিচ্ছি, ইট ইজ পিওরলি বিকজ অফ রেসিজম যে এর থেকে বেটার রোল সে পাচ্ছে না। ও যে কোনো ড্রামা আছে না, অস্কার মুভি হ্যান ত্যান, এসবে আমরা ওকে দেখছি না, বিকজ দে আর ফাকিং রেসিস্ট। অলরাইট, এগুলো রেসিজম এক্সিস্টস। না হলে ও কিন্তু, তুমি দেখো স্কারলেট জোহানসন কিন্তু সবই করছে। স্কারলেট জোহানসন ব্ল্যাক উইডো করছে, জোজো র্যাবিট করছে, ম্যারেজ স্টোরি করছে, হ্যান করছে, ত্যান করছে। এই যে আমাদের এই মার্গো রবি, সে কিন্তু হার্লি কুইন করতেছে, আই টানিয়া করতেছে। এখন আবার আমরা শুনতেছি সু রিচার্ডস, আমি খুব ক্ষেপবো যদি ওকে সু রিচার্ডস বানানো হয়। সো ওখানেও নাকি ওকে ধরা হচ্ছে, ওকে অফার করা হচ্ছে। সো কিন্তু জোই সালডানা যে অ্যাভাটার 3-তে, সরি 2, আই থিঙ্ক উইভ অল ওয়াচড ইট, রাইট? আমি জানি না, হ্যাভ ইউ অল ওয়াচড ইট? Yeah. সো উইভ অল ওয়াচড ইট। সো ওখানে কিন্তু রিডিউসড রোল ছিল, কিন্তু যখন লাস্ট হাফ অফ দ্য ফিল্মে ও যখন সামনে আসে, আই থট আর পারফরমেন্স ওয়াজ অ্যামেজিং। আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই পারফরমেন্স। সো
শি ইজ এ ট্রিমেন্ডাস অ্যাক্ট্রেস। এই পুরো মুভিতে আই এম সো হ্যাপি যে লাস্টের রেজলিউশন করে নাই, লাস্টে কিন্তু মানে খুব মানে আছে না যে আমরা কিন্তু সবাই চাই, আমরা দর্শক হিসেবে আমরা সবাই চাই যে গামোরা উইল ফিল সামথিং ফর পিটার কুইল। সো এখানে যেটা হয়, দের ইজ নো লাভ but there's the beginning of respect, and I love the fact that James Gunn in part 2 for me he went overboard with the comedy. Ekhane I love the fact that this is a man dealing with grief. Asana, he lost Yondu, he lost Gamora, so oh ei kotha kotha joke ei na, at the same time he is who he is, so he will try to be charming, he'll try to be witty. So I love the fact that okay loser banane, I'm like thank god, don't making a like থরকে যেভাবে ডামাস বানাই দিছে না, so আমার ভয় ছিল যে ও লেটস মেক ইট হ্যাপি, সবাই ডুফার্স, সবাই ড্র্যাক্সের মতো। So I'm so happy they didn't do that. He is the clear leader, he leads by example, he's got his own thing. So I thought এই ব্যালেন্সিং অ্যাক্টগুলা, অ্যান্ড দেন নেবুলার যে প্রোগ্রেশন, নেবুলা ক্যারেক্টার, কিরেন গিলেন ইজ সাচ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। সে I'm just blown away. I'm blown away by everybody's performance. আমি যদি ওই ম্যান্টিস আর ড্র্যাক্সের ওই ক্রিঞ্চ কিছু পার্ট বাদ দিই, ওদের দুজনকে আমার দারুণ লাগছে। I thought it's an exceptionally well made third installment. It's a great film. If you follow the journey of the Guardians from the beginning to this movie, but for me, all the character arcs made sense. আমার কাছে টোটালি মেক সেন্স। এবং আরেকটা আমার কাছে খুব ভালো লাগছে যে আলিফ বলতেছিল যে কন্টেমেনিয়ার ভিজুয়াল এফেক্টস সাচ এ পোর জব, সো হরিফিকলি ব্যাড। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার, ওখানে কিন্তু অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে, কোটি কোটি অ্যাকশন সিকোয়েন্স, অ্যান্ড অল দ্য টাইম অ্যাকশন সিকোয়েন্স ছিল আমরা কিন্তু জাস্ট দ্য ফাক আর উই ওয়াচিং, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কিন্তু দেখতেছিলাম। মানে কোনো অ্যাকশন সিকোয়েন্স আমাদের কোনো গায়ে লাগে না কিন্তু, রাইট? জাস্ট পিপল রানিং, ফাইটিং, জাম্পিং, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। গার্জিয়ানস এ ফর মি আলিফ, এভরি অ্যাকশন সিকোয়েন্স আমার বুকে লাগছে। মানে যে ওই যে ওরা ওরা যে ওই কাউন্টার আর্থে যায়, অ্যান্ড দেন আসে না যে পিটার কুইলকে বলে ইটস এ ট্র্যাপ, ইটস নট এ ট্র্যাপ, ইটস এ ফেস অফ। The face ও off. ফেস অফ বলে 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 যায়, অ্যান্ড হিজ প্ল্যান ওয়াজ ওই যে হি উইল আনলিশ গ্রুট ওখানে মাঝখানে, ওই যে আনলিশ করে দুজন মিলে যে মাইটটা দেয়। It was I had tears. I mean, multiple times I had tears in my eyes because I was like, "This is the Marvel that we grew up with. This is my Marvel." So I felt like I'd come home. বুঝছো? But ওইরকম একটা ফিলিং হচ্ছে আর কি যে I had tears in my eyes multiple times, not just in action sequences, a lot of emotional sequences. তারপরে আমি যদি if I jump forward, I'll তো ফারুক তোরে দিচ্ছি, jump forward to একদম লাস্ট একটা অ্যাকশন আছে, all the guardians come together. The hallway It's action. it's so beautifully shot, it's so wonderful, and you can see যে Gamora যে একটু একটু করে, I love the way Gamora organically or respect and একটা friendship liking আছে না, যে she's now considering যে this looks like a kind of guy I could fall for। এই জায়গায় সে কিন্তু মুভিটা শেষ হয়েছে। I thought it was handled masterfully। ফারুক বল। না না সাকিব, অ্যাগ্রি টু এভরি সিঙ্গল থিং ইউর সেইং। ছোট ছোট জিনিস জেমস গান যেটা করছে, গ্রুটের যে ও প্রথমে যখনই গামারার সাথে আই এম গ্রুট বলে, গামারা কিন্তু I know your আই name। নো ইউর গ্রুট, মানে শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু লাস্টে যায় যখন আই এম গ্রুট বলে শি আন্ডারস্ট্যান্ডস হোয়াট হি ইজ সেইং। সো আসে না, দেয়ার ইজ দিস, ওই যে ওর development as a character of her maybe eventually becoming a part of this family, এটা I agree with you is one of the most beautiful things. গ্রুটকে যে ওই যে অসম পাওয়ার যেটা ফার্স্ট এর মধ্যে একবার দেখাইছিল যে হি ক্যান পুল অফ, মানে আছে না, মানে when everything else goes to then Groot is the solution, ওই জায়গা থেকে ব্রিলিয়েন্ট। দুই তিনটা অ্যাকশন সিকোয়েন্স তুই যেটা বললি অ্যাবসলিউটলি ব্যাং অন, বাট কিছু কিছু জিনিস আমার কাছে যেগুলি, মানে এখানে যেটা বলতেছিলাম, Yeah, let's get into Aleph, it, you yeah. also said this, there's the Gamora and Peter Quiller একটা beautiful story, and it is beautiful, it's one of those points which is beautiful, মানে আছে না, remember that point যে আর কি ওরা একসাথে মিলে they're getting into the space station আর ওকে ও কুইন ডাকে, মানে খুব ইমোশনাল মোমেন্ট, ওকে ভুল না মেরে, সো দ্যাট ওইখান থেকে যে জায়গা আসছে, ইটস আ বিউটিফুল লাভ স্টোরি। দেন দেয়ার্স দ্য রেস্কিউ মিশন, বন্ধুকে বাঁচানোর জন্য যে একটা হাইস্ট গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি মিশনটা, এন্ড দেন দেয়ার্স দ্য রকেট ব্যাক স্টোরি, রাইট? এর মাঝখানে আবার ওয়ারলকের কাহিনীটা, উইচ ইজ ওয়ান অফ দ্য পার্টস যেটা আমার কাছে অ্যাকচুয়ালি একদম জমে নাই, একদম 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 জমে নাই। ইটস ওয়ান অফ দ্য থিংস আই কুড হ্যাভ রিয়েলি ডান উইদাউট। তারপর এইখানে যে আর কি ওরা দেখেছে না, হাই এভলিউশনারি, সাম পার্টস আই লাইকড হিম, সাম পার্টস আই ডিডন্ট রিয়েলি ফাইন্ড হিম, যে আসে না, হোয়াট আর ইউ ডুইং, ইউ জাস্ট সাউন্ড লাইক আ মেনিয়াক উইদাউট এনি কাইন্ড অফ আ গ্র্যান্ড প্ল্যান, ওইরকম একটা ইয়ে ছিল। সো এই কারণগুলির জন্য আই রিয়েলি কুডন্ট গেট ইন, বাট তুই যেটা বললি না, দোজ পয়েন্টস,
দে আর ভেরি ইমোশনালি বিউটিফুলি প্লেড পয়েন্টস। আমার কাছে মনে হয়েছে যে জেমস গান এখানে ওই ভিজুয়াল জিনিসটা একদম মানে everyone who said quantum mania কি দেখাইলো এখানে জেমস গান has shown why he's become the new DC boss. ওর ভিশনটা টেকনোলজিটা ও যেভাবে দেখাইছে, this is what a grand spectacle is supposed to be in outer space, right? এক It's so সেকেন্ড আলিফ, colorful, so vibrant. তোমার মাইকে বোধহয় হাতটাত লাগতেছে মনে হয়, একটু খুটখাট আওয়াজ পাচ্ছি আমরা কিছু। আচ্ছা ঠিক আছে, আমার মাইক মিউট করে দেন। ওকে ঠিক আছে, চলো চলো। সো ওই জিনিসগুলি, বাট এই যে এই এতগুলি জিনিস ইয়ে করার জন্য প্রথমে যেটা বলি না, ক্যারেক্টার খুব স্লো ভাবে ডেভেলপ করার জন্য, তারপর ওদের কি হইতেছে কই যাইতেছে, these are the points যেটা আমার কাছে মনে হয়েছিল it's too much fat, it could have been trimmed into a much more sleeker, more beautiful film. But honestly, the question I wanted to ask Alif this, because Shakib's emotional quotient আমরা জানি, but Alif, did you not, মানে every single time they showed a close up of Rocket Raccoon and those little babies are ওই যে ওই লেলার সাথে যে Yeah. বন্ডিংটা, and I'm floor and I'm, মানে আসলে it's so heart touching, মানে Yes. literally my heart was aching যখন আসে না ওই যে ওর সিলটা চাকার উপর দিয়ে চলতেছে, ওর চোখগুলি কিন্তু আবার ইয়ে কর, ইউ ফিল দ্য পেইন, ইউ ফিল দ্যাট, মানে জেমস গান যদি কালকে আমাকে বলে না, ইউ নো হোয়াট, আমি একটা ছোট্ট মিনি সিরিজ টিভির জন্য বানাবো জাস্ট ফিচারিং দ্য 4 অফ দিস, আমি কিন্তু বলবো যে হিয়ার্স মাই মানি, আই ওয়ান্ট টু ওয়াচ। Yeah. That it Exactly. was such an epic level of এত ইমোশনাল স্টোরি টেলিং করছে, বাট ওই যে ওইটার এগেনস্টে যখন এত কিছু জিনিস ঢুকাইছে বসাইছে, just got too much to handle at times for me. আমি একটু কনফিউজ বিকজ আমাদের প্রিয় তানভীর ভাই, অরিজিনাল গিক এবং কাজী ফার্মসের সিইও, উনিও তোর মতো সিমিলার সেন্টিমেন্টস যে ইট গট লিটল মাডলড ইন দ্য থার্ড অ্যাক্ট। আমি অনেস্টলি আই এম হ্যাপি আই ডিডন্ট হ্যাভ দ্যাট ফিলিং। আমার কাছে এভরিথিং ওয়াজ এক্সট্রিমলি ক্লিয়ার, আই কুড ফলো এভরি সিঙ্গল স্টোরি লাইন। আমার কাছে কোনো কিছুই অযৌক্তিক বা অপ্রয়োজনীয় মনে হয় নাই। অ্যাডাম মোরলকের রোলটা ছিল টু স্টার্ট দ্য স্টোরি, so that's exactly what he did. He started the story এবং he ended the story. He saved Peter Quill. So ও কিন্তু একটা সুন্দর বুক এন্ড ছিল। মাঝখানে তার সেরকম রোল ছিল না, বাট ওর যতটুকু রোল ছিল, থ্যাংক গড আই ডিডন্ট ফাইন্ড ইট বোরিং। ও কিন্তু ওর ডায়ালগ, ওর এক্সপ্রেশন, ও যে একটু বাচ্চা টাইপের, ও যে বলে না যে ও হিজ এ লিটল কিড, ও তো এখনো ইয়েই করে নাই। সো দ্যাট এক্সপ্লেইন আ লট অফ থিংস ফর মি। সো আই ডিডন্ট ফাইন্ড অ্যাডাম মোরলক, আই থট হি ওয়াজ হ্যান্ডলড just right for this film. And এই যে কনস্ট্যান্ট গোয়িং ব্যাক অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড টু প্রেজেন্ট টাইম, ওটা আমার কোনো ডিফিকাল্টি লাগে না। আই লাভ ওয়াচিং দ্য ব্যাক স্টোরি, খুব ভালো লাগছে আমার। ভিলেনের কথা যদি বলি, ভিলেনটা ওয়াজ ফর মি জাস্ট জাস্ট এতটুকু দরকার ছিল। মানে হ্যাঁ, ভিলেনটাকে অবভিয়াসলি আমরা যেমন তানভীর বলছিল যে এর মোটিভেশনটা কি, সো মোটিভেশনের ভিতরে আমরা অত ঢুকি নাই। সো মার্ভেল কিন্তু এটা করে, ওরা জাস্ট ইনাফ দিয়ে ছেড়ে দেয়। যেমন ফার্স্ট অ্যাভেঞ্জার, ক্যাপ্টেন আমেরিকা, রেড স্কাল আমার কিন্তু খুব পছন্দ, কিন্তু ওটা আমরা বলতাম উইক ভিলেন। তারপর আমরা যদি অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, অ্যান্টম্যান ফার্স্টটা দেখি, তেমন একটা ইন্টারেস্টিং ভিলেন না। সো মার্ভেল কিন্তু এটা করে, বাট আই অলওয়েজ ফিল দ্যাট in the good films, even if the villain is not overwhelmingly amazing, they're just right. They're just story জন্য they're fine. So এখানে আমার মনে হয়েছে the high Shakib evolutionary bhai, was I'm just going to fine. be Yeah, honest. yeah, yeah. I found high evolutionary, right? I Yeah, found high high evolutionary. evolutionary better convincing than Kang. But আমার কাছে did মনে you হয়েছে। see any, Alif, did you guys Yeah. see, মানে প্রথমে যখন একটু ডার্কে ডার্কে I was like, is this some form of Kang? কারণ ও কিন্তু কস্টিউমটা যেটা পরছিল, Yeah. that was a lot like Kang. And এখন সাকিব বলবে রেসিস্ট, তুই এক টাইলারে আরেক টাইলার থেকে চিনোস না। না না, তুই তো racist No. না, you're one of them. So it's okay. It's like I can talk about fat people because I'm fat, so it's fine. But I honestly felt that there's something missing. যেমন কিছু কিছু জিনিস আবার যেমন খাপে খাপ, মানে is the guardians of the galaxy and they're misfits. এই জন্য কিন্তু আসে না ওরা যে উল্টা পাল্টা, what button is this, red button, blue button, এটা নিয়ে confusion। তারপর ওরা আবার আসে না, এপিক ছিল, আমি তোমাকে বাঁচানোর জন্য আসছি, তুমি এখান থেকে পালাই চলে। So I love that sequence. Where are you? We're on the spaceship. No. So I love that little bit of comedy of errors and everything. ওইগুলি সব ভালো লাগছে। But একটা জিনিস I personally felt, you know that last sequence যেখানে Peter Quinn is drifting away, gone? আমার কিন্তু মনে হয়েছিল যে this is the perfect ending যদি if he goes away. I felt যে আমি হল ভেঙে ফেলতাম। ভাঙ, No, but you don't I want felt যে Star-Lord to die. if he's going away, this is মানে আসে না the ultimate, মানে this is the man he is, this is the guy he is.
when it comes down to it, he's an actual awesome hero. Weak, no, but I don't know why you felt that. No, but I know why you felt that. I also thought that I actually at that moment I was like, this is a good death. But এটা আরেকটা জিনিস আলিফ আই ডোন্ট নো অ্যাবাউট ইউ বাট যখন ওরা কোনো ডেঞ্জারে পড়ছে এনি অফ দ্য ক্যারেক্টার্স আই অ্যাকচুয়ালি বিলিভ দ্যাট দে মাইট ডাই। এটা কিন্তু Yes. সুপার হিরো মুভিতে হয় না। মানে Yes. রকেট আছে না মারা যাচ্ছে, আই থট ও মাই গড তাহলে কি রকেট শেষ। তারপরে ওই যে ড্র্যাক্সকে প্রথমে গুলি করে ধাম করে তারপরে Yes. ধরে নিয়ে যায়, আমি ও মাই গড Yes. ড্র্যাক্সি গেল। সো অনেকদিন পর একটা সুপার হিরো বা এইসব অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিতে আই অ্যাকচুয়ালি বিলিভ দ্য ডেঞ্জার। এটা স্পেশালি Yes. লাস্ট মার্ভেল মুভিগুলো তো মানে কোয়ান্টামিনো তো ওয়াজ আ ফার্স, আই ডিডন্ট বিলিভ এনিথিং। ইটার্নাল ওয়াজ ভেরি স্লো অ্যান্ড নট ভেরি ওয়েল ডেভেলপড, শাংচি ওয়াজ আ ভিডিও গেম। সো ওইটাই মানে মানে মার্ভেল মুভি একটা একটা কয় জানরুম একটা ইউটিউবার আছে খুব সুন্দর কথা বলছিল যে ইন এ মার্ভেল মুভি ইউ কাম ইন ফর দ্য স্পেকটিকল ইউ স্টে ফর দ্য হার্ট। সো অনেক দিন পরে যে উই ওয়েন্ট ইন ফর দ্য স্পেকটিকল উই স্টে ফর দ্য হার্ট। সো সো এটা আলিফ তোমার কাছে কি কোনো কিছু মনে হয়েছে যে খাপে খাপ মিলে নাই বা কনভলিউটেড? আচ্ছা, আমি I have এখনো one ক্লিয়ার না question ফারুকের কি মনে হয়েছে আমি এখনো ক্লিয়ার না না, ফারুকের কি I have one কনভলিউটেড মনে question হয়েছে। though. সেটা হচ্ছে যে রকেট তো লাইক অ্যাডাম ওয়ারলক ওকে ইয়ে করে তারপরে তো কি বলে কোমায় চলে যাওয়া অলমোস্ট, রাইট? হুম। সো তারপরে ও যখন ফিরে আসে ও গামোরাকে দেখে কেন সারপ্রাইজ হয় না? আই ওয়ান্ট টু নো। ও গামোরাকে দেখে ইজ লাইক টকিং টু এভরিবডি এলস, লাইক গামোরা এতদিন ছিল ওদের সাথে। আমি এই জিনিসটা বুঝি নাই। ওকে আগে গামোরাকে দেখে বা No, he knows. Yeah. He knows Gamora is there. Absolutely. হাউ? মানে there মানে ওদের সাথে না, but he knows না, না, Gamora ওটাই। exists. হাউ? আই থট ওটা শুধু নেবুলা জানতো। No, all of No, them no, know. no, no, no. Everyone They knows. all know. হ্যাঁ They all know. they all know. এটা নিয়ে তো আলাপ হয়েছে বিকজ তুমি তো ইয়ে মিস করছো ওই যে ওই ক্রিসমাস স্পেশালে দেখায় যে ও সারাক্ষণ এখানে দেখায় না প্রথমে মদ খেয়ে আউট হয়ে গেছে। হ্যাঁ। ক্রিসমাস স্পেশালের Oh, Christmas ক্রিসমাস special, স্পেশালের yeah. স্টোরিটাই ছিল যে পিটার কুইলকে চিয়ার আপ করার জন্য ওর একটা সুন্দর ক্রিসমাস সারপ্রাইজ করে আর কি। সো হি ওয়াজ ডিপ্রেসড বিকজ গ্যামোরা ইজ গন বাট নট গন। সো এই সব কিছু মিলে হি ওয়াজ ভেরি ডিপ্রেসড আর কি। সো ওই জন্য হি নোজ আর কি। সো আমি যাই না, তানভীর বলছে থার্ড অ্যাক্টটা ওয়াজ কনভলিউটেড। আমার কাছে থার্ড অ্যাক্ট জোশ লাগছে। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট সেভড অল দিস চিলড্রেন, আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েন্ট ব্যাক ফর অল দোজ লিটল অ্যানিমালস। মানে আমার সবই ভালো লাগছে অ্যান্ড আই লাভড আমার প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স। মানে আমি লাস্ট মার্ভেল মুভিতে ওই যে অ্যাকচুয়ালি আমার মনে আছে এত মজা পাইছিলাম ডক্টর স্ট্রেঞ্জে। আই লাভ ডক্টর স্ট্রেঞ্জের অ্যাকশন। মনে আছে ওই যে দ্য জম্বি স্ট্রেঞ্জ যে আসে একদম লাস্টে এমনি করে সব হাতগুলো, এপিক শট। সো ওই রকম ফিলিংগুলো এখানে হয়েছে এবং আমার খুব ভালো লাগছে। দিস ওয়াজ দ্য লাস্ট টাইম উই গোনা সি ডেভ বাটিস্টা অ্যাজ ড্র্যাক্স ফর আ ওয়াইল। মানে ও প্রবলি ও যদি কাম ব্যাকও করে প্রবলি 10 বছর পরে করবে। সো এটা এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম দে অ্যাকচুয়ালি শোড দ্য ফিয়ার্স ড্র্যাক্স। আমরা কিন্তু এত ফেরোসাস ড্র্যাক্স কিন্তু আমরা দেখি নাই। ও যে মাইরা করে সাফ করে ফেলতেছে, আই লাভড ইট। ইট ওয়াজ জাস্ট অফ মানে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছে। টু খুব গুড। সুন্দর একটা পয়েন্ট বলছেন শাকিব ভাই। আই অ্যাকচুয়ালি এগ্রি, কারণ আমার কাছে মনে হচ্ছে কি ডেভ বাটিস্টার মতন একজনকে মার্ভেল এনে ইউটিলাইজ করতে পারে নাই, বাট ফাইনালি এই মুভিটাতে আমার মনে হচ্ছে যে হিয়া we saw a good amount of tracks See, or ভালো that's side. that's the যে Dave Bautista আর Mantisের যে রিলেশনশিপটা, this was one of those things যেটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি টানছে, লিটল বিট টু ওই ব্যাক এন্ড ফোর্থ হইছে। বাট ওইটা যদি একটু মিনিমাইজ করে দিত দেন উড হ্যাভ বিন, বিকজ দে গেভ দেম ইনাফ বিউটিফুল ইমোশনাল পয়েন্টস, ছোট ছোট ইমোশনাল পয়েন্টস যেগুলি দিছে ওইগুলি আই রিয়েলি লাইক দ্যাট পার্ট। বাট ওই যে যেটা মানে there are little bits odds and ends একটু লম্বা, যেমন when they go into Nathan Fillion যে আর কি ওই যে he was one of those security people, right? ওকে যে একটা ক্যামিও রোল দিছে, ও একটা বিশাল বড় বসে I loved his role. তো ওইটার মধ্যে I've got one too, oh you've got one, I've got one in my two বারবার পড়ে যেতেছে। তো তো ওই জিনিসগুলি, বাট ওই যে ওই ফাইট সিকোয়েন্সটা গোয়িং অন আ লিটল বিট লঙ্গার, ওইটার মধ্যে দেয়ার লিটল বিটস, বললাম না যে কি লিটল বিটস যেগুলি আমার কাছে মজা লাগে, তারপর আবার মনে হয় যে একটু ফ্ল্যাট লাইন একটু লম্বা হয়ে যেতেছে। যেমন কি দ্যাট হোল কনভারসেশন আছে না একটা এলিভেটর না কিসের মধ্যে, ও পুরো জিনিসটা এক্সপ্লেইন করে, দিস ইজ হোয়াট আই ডিড এন্ড দেন দিস ইজ হোয়াট আই ডিড। তো নেবুলা বলে যে হ্যাঁ লিটল বিট হিয়ার বাট দ্যাটস প্রিটি মাচ হোয়াট হ্যাপেন্ড। তো ও কিন্তু বলে যে আই মেড দিস মিস্টেক, মাই অ্যাঙ্গার গট দ্য বেস্ট অফ মি এন্ড দেন দ্য ওয়ার্ল্ড ডাইড, এইসব টাইনি বলে। সো ওইগুলি আমার জোশ লাগছে ওটা। আই ডোন্ট নো, আই লাভড ইট। ওইটাই মানে আই হ্যাভ নো কমপ্লেন্টস। আই এম সরি ইউ ডিডন্ট এনজয় ইট as much as me. I have no complaints. I thought this was, as Alif said, a fantastic
আমি এটাকে বলবো না যে ট্রিলজি এন্ডার, আমি বলবো ফ্যান্টাস্টিক থার্ড ইনস্টলমেন্ট। I thought it was just brilliant এবং it's a great ending to James Gunn's Marvel stint. It was just brilliant. মানে I can't imagine এর থেকে better কিছু. I loved it. You don't I think it's loved a the, great ending to Guardians of the Galaxy? মানে এই ইনকার্নেশন, yes, absolutely. Great ending to I this think it's a, That's what I incarnation I of think said. it's a, That's I what I think meant. it's a হ্যাঁ হ্যাঁ good absolutely end হ্যাঁ of হ্যাঁ this journey. This part of the journey this I journey really হ্যাঁ like যে absolutely ওরা হ্যাঁ যেই হ্যাঁ নোটে end করছে. yeah, yeah, So absolutely, you're right. So ওটাই, so trilogy ender হিসাবে this is absolutely fantastic, perfect, everything worked for me emotionally, action wise. It was just brilliant for me. প্রথম একটা একটু স্লো লাগছে, যেটা আলিফ বলতেছিল আমি বলছিলাম, হিউমার ডিন ল্যান্ড সব সময়, বাট when it picks up the pace, তখন তখন কিন্তু মনে হয় যে ফার্স্ট আই ডোন্ট নো, পরে আমার মনে হচ্ছে মেবি প্রথমে স্লো পার্টটা দরকার ছিল, বিকজ ওই বিল্ড আপটা করেই আমরা এখানে আসছি। অ্যান্ড ইট ওয়াজ জাস্ট সো গুড আলিফ অ্যান্ড ফারুক টু গেট ব্যাক টু দ্য মার্ভেল দ্যাট উই নো অ্যান্ড উই লাভ। আর আমি যেটা বললাম যে আমার পিটার কুলের প্রতি স্পেশাল ফিলিংস আছে বিকজ অফ অ্যানাহিলেশন কনকোয়েস্ট, দ্যাট ফ্যান্টাস্টিক সিরিজ। সো এনিথিং এলস ইউ গাইজ ওয়ান্ট টু অ্যাড, নাকি উই মুভ অন টু দ্য No, নেক্সট this টপিক? let's is the move on. best Star Lord আমার কাছে. তাই না? সো Yeah. এটাই বলতেছি, Best. এই স্টারলট কিন্তু জার্নি করে আসছে। হ্যাঁ, এই যে এই exactly. জার্নিটা এত সুন্দর করে দেখাচ্ছে জেমস গান, মানে অ্যান্ড সামবডি, এই জোয়ে সালদানাকে প্লিজ গিভ হার মাচ বিগার রোলস, মানে গিভ হার প্রেস্টিজ রোলস। ইটস ইনসেইন এই মহিলা এই এখনো খালি জনরাতেই পড়ে আছে। আই নো শি লাভস জনরা, বাট দিস ইজ জাস্ট আউটরাইট, মানে দিস ইজ দ্য কালার ইস্যু। আমি এটাকে আর কোনোভাবে দেখবো না, এটা ইনসেইন একটা জিনিস। Alright, guys, there you have it. This was our response, our reaction to Guardians of the Galaxy. So, before we move out, so তোমরা কেউ কি এটা তোমাদের টপ 10 মার্ভেল মুভিজের মধ্যে রাখবা? না, Top 10. Top- আমার তো top top 10 10 বানাতে হবে, তাহলে বুঝতে পারবো. আচ্ছা, বানাতে হবে। But is it one of your favorite Marvel films? Forget top 10. Yeah, I enjoyed it. I really enjoyed it. Yeah. it's a enjoyable Marvel movie. I don't know if this will make my top 10 list, but it's definitely a very, very, very enjoyable Marvel movie. আমি এটা ডেফিনেটলি আরেকবার দেখবো হলে গিয়ে, and I have a feeling this is going to end up as one of my favorite Marvel films because যেটা বললাম যে I love it যখন জার্নি খুব সুন্দর করে শেষ হয়। সো আই থট এই জার্নিটা খুব সুন্দর, মানে উই অল লাভ ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, বাট ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার ডিড নট এন্ড এনিথিং। That মানে no, no, but ক্যাপ্টেন আমেরিকার এন্ডিং হয়েছে উইথ এন্ড গেম। Endgame. সো ইটস এ গ্রেট ট্রিলজি, বাট ইট ডিডন্ট এন্ড উইথ দ্য, মানে ইজ ইট এ ট্রিলজি নাকি আমি জানি না। সো বাট গার্জিয়ান but- শেষ করছে। হ্যাঁ, জোশ, বল বল। না, তুই যেটা বলতেছিলি ওইটাই যে ইফ সরি ফর বার্জিং বাট if I removed part 2, যদি part 2 ভালো হইতো, this would definitely be on the list of the best Marvel trilogy. Absolutely, হ্যাঁ হ্যাঁ। It would be, Because of part except two, for part এখনো- 2. Part 2 was rubbish আমার কাছে. Yeah, নাইলে yeah, yeah. So Marvel just reminded us যে how good they used to be and hopefully they'll go back to how good they can be again. And I think Kevin Feige একটা শিক্ষা হয়েছে, I think Disney শিক্ষা হয়েছে যে ফাইগির পার্সোনাল ইনভলভমেন্ট না থাকলে ইউজুয়ালি প্রজেক্টটা ভালো হবে না, ঝামেলা হবে। যেটা আমি কালকে আলিফকে বলতেছিলাম যে এলিজাবেথ অলসের নতুন একটা সিরিজ বের হয়েছে লাভ অ্যান্ড ডেথ, সো এটা আমি ডিজিটাল ডাউনলোডগুলো করতেছি। তো ওইটার সময় শি ওয়াজ টকিং টু রিপোর্টার্স, তো ওকে জিজ্ঞেস করছিল যে অ্যাবাউট ওয়ান্ডার ভিশন অ্যান্ড মাল্টিভার্স অফ ম্যাডনেস। অ্যান্ড তখন এলিজাবেথ ওলসেন বলছে যে when we were doing Multiverse of Madness, the writers didn't know what had happened in WandaVision because তখনও WandaVision বের হয় নাই. So when they were shooting Multiverse of Madness, WandaVision বের হয় নাই, so did not know what had happened in WandaVision. So she knew because she shot it. So এর জন্যে সে যেমন ইন্টারেস্টিং কথা বলছে যে ওয়ান্ডারভিশনে ওয়ান্ডার জার্নি, ক্যারেক্টার জার্নি, আর মাল্টিভার্স অফ ম্যাডনেসে ওয়ান্ডার ক্যারেক্টার জার্নি ইজ সেম। যে ডিলিং উইথ গ্রিফ, ডু সামথিং ইভল, লাস্ট টাইম ভালো হয়ে গেছি। সো ভেরি সিমিলার। সো শি নিউ শি ওয়াজ ডুইং দ্য সেম থিং, উইচ ইজ ওয়াই শি মানে ট্রাই টু ডিফারেন্সিয়েট ইট উইথ আ পারফরমেন্স। সো এগুলো খুব ইন্টারেস্টিং। সো এবং কেভিন ফাইগি কিন্তু আগেই বলছিল যে হি হ্যাড নাথিং টু ডু উইথ মাল্টিভার্স অফ ম্যাডনেস, ও পুরোটা স্যাম রেমির উপরে ছেড়ে দিচ্ছে। সো এগুলোই বলছি। সো আই থিঙ্ক ডিজনি হ্যাজ লার্নড এ লেসন যে এখানে একটা জিনিস গাইস, did you, and this is the first 30 seconds of the film when it starts, did you notice that part যে প্রথমেই চলে আসে a Kevin Feige production, Yeah. and ওর পরে আসে হলো written director or whatever with James Gunn. It's almost like মানে আসে না একদম প্রথমেই the boss is like, you know what, it's my movie, relax, sit back and enjoy. This is my, আমি কিন্তু as far as I remember অন্য, and maybe I'm wrong, I could be wrong, but as far as I remember অন্য কোনো ফিল্ম কিন্তু প্রথম ইয়ের মধ্যেই শুরু হয় না কেভিন ফাইগি প্রোডাকশন।
No, I don't think so. এটা শুরু So হয় না। এখানে শুরু হয় না। ধাম করে একদম প্রথমে বিগ এন্ড বোল্ডে লোয়ার রাইট কর্নার আই বিলিভ ইট কামস কেভিন ফাইগি প্রোডাকশন। One thing I did miss, I don't know why they did that. I love Peter Quiller যে mask. Star-Lord একটা mask আছে না? I হ্যাঁ, love they that didn't mask. Yeah. And যখন they সে didn't have স্পেসে him do লাফ that. দিছিল লাস্টে, I thought ওর মাস্কটা পরবে so that ও অক্সিজেন নিতে পারে। Exactly, হ্যাঁ But for হ্যাঁ some reason the mask wasn't there. they So এটা didn't, আমি হ্যাঁ জানি না why they didn't use the mask, but I love that mask and I hope when we see Star-Lord again in the future, I hope মাস্কটা আবার yeah. মাঝে মধ্যে আসবে। Anyway, so there you have it, guys. This is our review, our reaction of Guardians of the Galaxy Volume 3. The last time আমরা এই incarnation of Guardians-কে দেখবো এবং the last time for the foreseeable future যে James Gunn, if all things being equal, যে James Gunn একটা Marvel movie করবে. So I thought it was absolutely fantastic, and Ali Farouk, you've heard what they thought. So let us know in the comments যে what you think. I think আমাদের এই শো যারা দেখছেন অনেকেই হয়তো এই ছবিটা দেখে ফেলেছেন already. So let us know what you thought of the film. And yeah, let's move on to the next topic. But হ্যাঁ, let's move on to the next topic. কি জানি এটা বলতে গিয়ে ভুলে গেছি. Yes,